আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো আমাদের আজকে বাদা সওদাই সব কিছু করে নিয়ে আসলো, ঈদের প্রস্তুতি বলা চলে। এখন সব কিছু যা যা বাজার নিয়ে এসেছে আপনাদেরকে সেটাই দেখাবো। দেখতেই পেলেন যে কি কি নিয়ে এসেছে, তবুও আপনাদেরকে আমি একে একে বলবো যে কি কি নিয়ে এসেছে। আর আপনাদের কার কার কি কি বাজার হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তেমন কিছু খুব একটা বাজার না, হালকা পাতলার উপর বাজার করেছি, আর সেগুলোই আপনাদেরকে আমি এখন দেখাবো। সবজি, মাছ, মাংস যা যা লাগে এবং মশলাপাতি, তেল মশলা যা যা লাগে সেগুলোই নিয়ে আসা হয়েছে। জাস্ট সামান্য যা যা প্রয়োজন এখন আপাতত টুকিটাকি সেগুলোই নিয়ে আসা হয়েছে। তো আপনাদের সেগুলো একে একে দেখাই। আমাদের নিয়ে আসছে হচ্ছে পটল, শসা, কচু, কাঁঠাল, তারপরে তরই, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মুরগির গোস্ত। এই যে চিংড়ি মাছটার কথা বললাম না, কাঁঠাল দিয়ে খেতে যা মজা লাগবে না। তারপরে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, সিজনাল ফুলকপি তো না, এখন আনসিজনাল ফুলকপি। তো নিশ্চয়ই খেতে ভালো হবে ইনশাল্লাহ, আশাবাদী। মিষ্টি কুমড়ার কালারটা যা দারুণ ছিল না, অসম্ভব সুন্দর একটা কালার, যা বলার বাইরে। তো যা যা নিয়ে আসছে আমি একে একে সব ক্লিন করব। আর এটাও হচ্ছে আনসিজনাল, কারণ কচু এখন সিজনাল না, তো জানি না খেতে কেমন হবে। তা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এই তো দেখেন কাঁঠাল নিয়ে এসেছে, অনেক দিন পরে কাঁঠাল খাবো। প্রথমে একদিন কাঁঠাল খেয়েছি, সেটার ভিডিও শ্যুট বা কোনো কিছুই নিতে পারি নাই, কিন্তু আজকে কাঁঠাল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর মুরগিগুলো সব কিছু প্রসেসিং করে রেখে দেবো কাটা বাছা করে। আপনাদেরকে হাতে করে তুলে আমি দেখাচ্ছিলাম তরইটা, দেখতে ভালোই লাগছিল। আর সব কিছু এখন তো ক্লিন করা লাগবে। এগুলো কোটা বাছা ধোয়া কমপ্লিট করে নিলাম, মুরগির গোস্তগুলো। তারপরে চিংড়ি মাছগুলোও কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখেন সুন্দর মতো করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তো এগুলো রেখে দিলাম সুন্দর মতো করে। আর চিংড়ি মাছটা একটু রেখে দিলাম যে রান্না করব তার জন্য কাঁঠাল দিয়ে। আর এই তো আমাদের শুকনা বাজারগুলো চলে এসেছে বাসা থেকে। তো এদিকে তেল, এটা যত সম্ভব ধানের ওই যে তুষ বলে সেটার তেল। তারপরে হচ্ছে এখানে লাচ্চা, তারপরে হচ্ছে জিরা থেকে শুরু করে যা যা মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, বাদাম, চিনি, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল, মানে যা যা এভরিথিং লাগে সেগুলোই আমাদের নিয়ে আসা হয়েছে। মুসুরির ডাল, তারপরে হচ্ছে একে একে আমার ছেলে হেল্প করছে আমাকে, লবণও নিয়ে আসছে, সেটা বলতে ভুলে গেছিলাম। আর মসুরের ডাল আর চালটা অনেক ভারী, তো আমার ছেলে উঠাইতে পারছে না, তবুও চেষ্টা করছে। আমি বলছি আব্বু উঠায়ও না, তুমি পারবা না। লবণটা উঠাইছে আর মসুরের ডালটাও সে বের করেছে, আমি দেখাতে পারি নাই, কারণ সে অনেক খুশি হচ্ছে আমাকে হেল্প করে। দেখে বুঝতেই পারছেন আপনারা, প্রত্যেকটা কিছু আমাকে করে করে দিচ্ছে যে আম্মু আমি দেখাই, আম্মু আমি বের করে দেই। তার খুশিটা আনন্দটা দেখলে খুব ভালো লাগে। আর আমাকে এইসবে না অনেক উৎসাহ দেয় ভিডিও করতে, এই জিনিসটা খুব খুব ভালো লাগে আমার। এখানে এখনও আরও টুকিটাকি বাজার আছে, সেগুলো নিয়ে আসতে ভুলে গেছে, যেরকম কালাইয়ের ডাল, পাউডার দুধ, এভরিথিং যা যা লাগে সেগুলো আরও আনতে ভুলে গেছে। তো নেক্সট টাইমে ওইগুলো নিয়ে আসবে। আর আমাদের গরুর গোস্তও নিয়ে এসেছে, সেগুলো আপনাদের দেখাতে মনে নেই, ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, যে ওইটা দেখাইতে মনে নেই। তো আমি এগুলো নিয়ে আসছি আবার একটু, এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই যে কিশমিশ, বাদাম, এগুলো খুলে আপনাদেরকে দেখাই দিলাম। মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটাও খুলে খুলে একটু দেখাই দিলাম যে কেমন কী নিয়ে আসছে। তো আমাদের এই হলো আজকের বাজার, যে কুরবানির ঈদের হালকা পাতলা বাজার আয়োজন, এইটুকু আপনাদেরকে দেখালাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের এই টুকিটাকি ছোট্ট বাজার সদাই করাগুলো। আজকের ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করতে তো ভুলবেনই না। আল্লাহ হাফেজ।